পিসি পিসি খিদে লেগেছে। আমার রান্না হয়ে গেছে তো, একদম 100% ভাত রেডি। আজকে রবিবারের স্পেশাল একটা দিন, তো কলা পাতা কেটে কি কি রান্না হবে সেটা করবো। এই হচ্ছে কলা পাতা, আজকে রান্না হবে রবিবারের স্পেশাল। এই হচ্ছে হাসুয়া বা বটি। রবিবারের দিন আজকে করতে চলেছি আমি মাটির পাত্রে রান্না আর চিকেন। তো কি করছি তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। মাটির পাত্রে ঢাকনা, আমি এটা ঢেকে দিলাম, তারপর রান্নাটা হবে। তো এবার আমি মাটির পাত্রে করবো চিকেন। এটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। আর এই হচ্ছে আলু। আলু একদম লাগবে, যেটা আগে বলেছি। তো আলুটা এবার গরম হবে। এবার চিকেনের প্রস্তুতি থেকে রান্না করবো। তো চিকেনের জন্য আগে আলুটাকে ভেজে নেবো। তো আমি তেল দিয়ে দিলাম। আমি আলুটাকে আলু যে আলু শেষ। তো আলু ভাজাগুলো আমার হয়ে গিয়েছে, আলু ভাজাগুলো তুলে নেবো, তারপর চিকেনগুলো রান্না করবো। তো যাই হোক, এবার আপনাকে করে নেবো। আর একটু লাল লাল করে ভাজলাম, কারণ সেটা খুব ভালো লাগে লাল করে আলু ভাজা তেলটাকে দিয়ে দিলাম। আর তো মাটি হাঁড়ি বলছে আর ভাত বলছে আমাকে 60% হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেবো। তো দেখো আবার ভাতটা বেশ লম্বা লম্বা চালের ভাত, এটা বাসমতি চাল আমি নিয়ে এসেছিলাম। তো সোনামাই বললো এটা খাবে, তো 60% অলরেডি হয়ে গেছে। পিসি পিসি খিদে লেগেছে। আমার রান্না হয়ে গেছে তো, একদম 100% ভাত রেডি। একটু মাটির হাতে ভাত আমার 100% রেডি। এবার আমি ফ্যানটাকে সরিয়ে নেব। তো মাটির হাতে অনেক সময় শুনেছি যে ভাত নাকি ঝরঝরে হয় না। তো দেখো আমি ঝরঝরে ভাত একদম করলাম। এটা হচ্ছে বাসমতি চালের ভাত, একদম ঝরঝরে পুরোটা। আমি দেবো ধনে পাতা, যা মাংস অনেকটা